সালাম আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড অগাস্ট 2024 এর D1 প্লাস D2 এর প্রবলেম সি নাম্বারটা, যেটার নাম হচ্ছে ব্ল্যাক সার্কেলস। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, দেয়ার আর এন সার্কেলস অন এ 2 ডাইমেনশন প্ল্যান। ঠিক আছে, তোমার কাছে একটা 2 ডাইমেনশনের মধ্যে এনটা সার্কেল আছে। ঠিক আছে, তা আয়তম সার্কেলের ইজ সেন্টার্ড অ্যাট এক্স আই ওয়াই। ঠিক আছে, প্রত্যেকটা সার্কেলের সেন্টার দেওয়া আছে। ঠিক আছে, ইনিশিয়ালি অল সার্কেলস হ্যাভ এ জিরো রেডিয়াস। প্রথমে প্রত্যেকটা সার্কেলের জিরো রেডিয়াস থাকবে আর কি। ঠিক আছে, মানে একটা একটা বিন্দু থাকবে আর কি। তা সার্কেল রেডিয়াস ইনক্রিজ অ্যাট এ রেট অফ 1 ইউনিট, মানে হচ্ছে যে পার সেকেন্ড, একটা প্রতি সেকেন্ডে প্রত্যেকটা সার্কেলের রেডিয়াস এক এক করে বাড়বে। ঠিক আছে, ইউ আর কারেন্টলি এক্স এক্স এস ওয়াই এস, মানে তুমি সোর্স দিয়ে রাখছে আর কি, এবং ইউর গোল টু রিচ টি এক্স টি ওয়াই টি এর মধ্যে যেতে হবে উইদাউট টাচিং দ্য সার্কামফারেন্স অফ এনি সার্কেল। ঠিক আছে, মানে হচ্ছে যে এটা ফরিদি আর কি, সার্কামফারেন্স মানে হচ্ছে ফরিদি অফ এনি সার্কেলস ইনক্লুডিং দ্য মুভমেন্ট অফ ইউ রিচ এক্স টি আর ওয়াই টি। ঠিক আছে, মানে হচ্ছে তুমি এক্স 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 মানে এক্স এস থেকে ওয়াই এস থেকে এক্স টি আর ওয়াই টির মধ্যে যাওয়ার সময় যেন তুমি বৃত্তে যেন তোমাকে টাচ না করে আর কি, বৃত্তের মধ্যে যেন তুমি না থাকো, ইনক্লুডিং তুমি যেখানে যে বিন্দুতে গেছো ওই বিন্দুতে যদি টাচ করে ফেলে তোমার বৃত্ত, যে কোনো একটা বৃত্ত, সেটা বলতেছে আর কি। ইউ ক্যান মুভ এনি ডিরেকশন ইউ ওয়ান, মানে তুমি তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো ডিরেকশন যেতে পারবো আর কি। হাউএভার ইউর স্পিড ইজ লিমিটেড টু 1 ইউনিট পার সেকেন্ড, মানে হচ্ছে তুমিও প্রত্যেকটা সেকেন্ডে এক ইউনিট করি এক দূরত্ব করে তুমি যেতে পারবো আর কি। ঠিক আছে, বলছে প্লিজ ডিটারমাইন ওয়েদার দিস ইজ পসিবল কিনা, যদি এটা পসিবল হয় এটা বলবো আর কি। ঠিক আছে, যদি পসিবল হয় তাহলে ইয়েস পিন করো, আদারওয়াইজ নো পিন করো। যদি দেখো আমি আমার কাছে কি আছে, কয়েকটা কোঅর্ডিনেট দেওয়া আছে, এনটা কোঅর্ডিনেট মানে এনটা সার্কেল দেওয়া আছে, শেষে তোমার ডেস্টিনেশন সোর্স থেকে ডেস্টিনেশন দেওয়া আছে 4-9 থেকে তুমি 9-7 যেতে পারবে। ঠিক আছে, আর এগুলো হচ্ছে এক একটা সার্কেলের সেন্টার। ঠিক আছে, এখন দেখো এ ভিতরে একটা সেন্টার আছে, এ ভিতরে একটা সেন্টার আছে, এ ভিতরে একটা সেন্টার আছে। ঠিক আছে, তুমি এ থেকে বিতে যাবো, দেখো এটা যত এটা দেখো প্রত্যেক সেকেন্ডে কিন্তু বাড়তেছে, এটা প্রতি সেকেন্ডে কিন্তু এর ভিতরে এটা বাড়তেছে, এটাও বাড়তেছে, আর সে তো বসে থাকবে না, সে তো প্রতি সেকেন্ডে এখান থেকে এখানে চলে আসবে। এখন দেখি সে কি বোকা, সে এখান থেকে বাঘ হয়ে যাবে, সে সবসময় কম দূরত্বে যাওয়ার চেষ্টা করবে এ থেকে বি পর্যন্ত। ঠিক আছে, বুঝছি। তাহলে যদি দেখো এখানে কিন্তু এ থেকে বি সময় যাওয়ার সময় এই বিন্দুতে আসার আগে কিন্তু কেউ কোনো বিন্দুতে তোমাকে সে টাচ করতে পারতেছে না। ঠিক আছে, তার মানে আমার এক্ষেত্রে আমি ইয়েস পিন করবো, আদারওয়াইজ নো পিন করবো। ঠিক আছে, দেখো আমি যদি তার আগে আমি যদি দেখি এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা এক একটা বৃত্ত, এক একটা বৃত্ত। দেখো এখান থেকে যে দূরত্ব আছে, এই বৃত্ত এটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত এটা ছোঁয়ার আগ পর্যন্ত আর কি। ঠিক আছে, তার মানে এখান থেকে এই দূরত্ব যেটা আছে সেটা কিন্তু এই বৃত্তের রেডিয়াস হবে। এখান থেকে যে দূরত্ব যেটা আছে এটা কিন্তু এই বৃত্তের রেডিয়াস হবে। কারণ কারণ সে এখান থেকে যদি টাচও করে ফেলে তাহলে আর বৃত্তটা আসে তো লাভ নাই। টাচ করার আগ পর্যন্ত যদি এই কোনো যে কোনো বৃত্ত যদি এখানে ধরতে পারে, তার মানে তখন আমি নো ফিল করে ফেলি। ঠিক আছে, তার মানে আমার এখান থেকে এই দূরত্ব আসার পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে এটা কিন্তু এই বৃত্তের রেডিয়াস, কারণ এই বৃত্তে ওই রেডিয়াস পর্যন্ত যাবে, এর বেশি যাইতে লাভ নাই, সে অলরেডি ছুঁয়ে ফেলছে। ঠিক আছে, আবার সেম কথা, এই বৃত্তের রেডিয়াস কত হবে এখান থেকে এ থেকে বি দূরত্ব। কারণ এটা ততক্ষণ পর্যন্ত বাড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত এটা ধরবে না, তার মানে এটা ধরে ফেলে তো লাভ নাই, তার মানে ধরার আগ পর্যন্ত দূরত্ব কত হবে এ থেকে বি ডিস্টেন্স। বুঝছি? আচ্ছা আসে, তার মানে আবার এটা কিন্তু একটা বৃত্ত, এটা বৃত্ত, তার মানে আমরা 9-10 অথবা ইন্টারমিডিয়েটে বৃত্তের একটা ইকুয়েশন শিখছি, এক্স মাইনাস এস ডি হোল স্কয়ার। হ্যাঁ, কেন্দ্র এবং রেডিয়াস দেওয়া থাকলে ওয়াই মাইনাস কে ডি হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। ঠিক আছে, এটা মনে রাখার টেকনিক হচ্ছে এক্স মাইনাস হাসিন স্কয়ার, ওয়াই মাইনাস খালেদা স্কয়ার, আর তারপর হচ্ছে যায় এখানে আমরা কে দিই আর কি। ঠিক আছে, এ স্কয়ার, এক্স মাইনাস এস ডি হোল স্কয়ার, ওয়াই মাইনাস কে ডি হোল স্কয়ার সমান এ স্কয়ার, মানে এক্স মাইনাস হাসিন স্কয়ার, ওয়াই মাইনাস খালেদা স্কয়ার, এ মানে এরশাদ স্কয়ার। ঠিক আছে, সবগুলো সরকার। তার মানে মজা করে বললাম আর কি, এখানে তুমি চাইলে আর দিতে পারো আর কি, এখানে আর স্কয়ার। এখন এটা কেন দিলাম, আবার একটা দূরত্বের ইকুয়েশন ছিল, এ থেকে বি বিন্দু, এ বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব হচ্ছে এটা যদি x1 y1 থাকে
আর এটা যদি x2 y2 থাকে তাহলে আমার দূরত্ব কত x1 মাইনাস ভুজ দৈর্ঘ্য অন্তরের স্কোয়ার তারপরে কোটি দৈর্ঘ্য অন্তরের স্কোয়ার y মাইনাস y2 মাইনাস y1 মাইনাস y2 দি হোল স্কোয়ার ইকুয়াল টু এটা দিলাম, এটা হচ্ছে ডিস্টেন্স। ঠিক আছে, চাইলে তুমি উভয়কে স্কোয়ার করে এটা রাখতে পারো x1 মাইনাস x2 দি হোল স্কোয়ার তারপর হচ্ছে y1 মাইনাস y2 দি হোল স্কোয়ার। বুঝছি? তাহলে হইল। এখন তার মানে এই ডিস্টেন্স এটা কিন্তু যে কোনো এটা কিন্তু এ থেকে বি এর ডিস্টেন্স। ঠিক আছে, এটা কিন্তু এ থেকে বি এর ডিস্টেন্স। তার মানে এই ডিস্টেন্স এটা কিন্তু আবার এটা কিন্তু এখানে চলে আসবে। হ্যাঁ, এখানে, কারণ এটা আর স্কয়ার, এটা ডি স্কয়ার, সেমই কথা, দুইটা দূরত্ব আর কি। মানে এটা রেডিয়াস, এই রেডিয়াস এটা কিন্তু এখানে চলে আসবে, কারণ এই বৃত্তের রেডিয়াস, এই বৃত্তের রেডিয়াসটা হয়ে যাবে, দূরত্বটা রেডিয়াস হয়ে যাবে। এটা কেন বলতেছি দেখো, ধরো কোন একটা বৃত্ত যদি এটা যদি একটা বৃত্ত হয়, বৃত্তের ইকুয়েশন তো আমরা যেমন বানাতে পারি, দুইটা বিন্দু কেন্দ্র এবং এই কেন্দ্র এবং যদি কি দেওয়া থাকে রেডিয়াস দেওয়া থাকে, তাহলে আমরা বৃত্তের ইকুয়েশন জানি x মাইনাস এস ডি হোল স্কয়ার ওয়াই মাইনাস কে ডি হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার, ওয়াই মাইনাস কে ডি হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। এখন কেন্দ্র হচ্ছে কি s1 s এবং কে, কেন্দ্র এবং রেডিয়াস দেওয়া থাকলে আমরা বৃত্তের ইকুয়েশন জানি। এখন ধরো তোমাকে কোনো একটা পয়েন্ট বলে দেওয়া থাকলো, ধরো এই পয়েন্ট, এই পয়েন্ট বলে দেওয়া থাকলো, তার মানে একটা পয়েন্ট যদি এখানে থাকে, যদি এটা কি বৃত্তের ভিতরে নাকি বাইরে, এটা কিভাবে জাজ করবো? এই বৃত্ত এটা, এই বিন্দু এটা, এটা দ্বারা সিদ্ধ করে ফেলবো। সিদ্ধ করলে যদি আর স্কয়ার থেকে যদি এই দূরত্ব এটা যদি বেশি আসে, মানে এখানে ধরো আমার এই মানটা ধরো আমি কি দিলাম, ধরো এস ধরলাম। হ্যাঁ, যদি এস এটা যদি আর স্কয়ার থেকে বেশি হয়, তাহলে আমার এই বিন্দু এটা বৃত্তের বাইরে, তার মানে আমার বিন্দু এটা বৃত্তের বাইরে। ঠিক আছে, এটা বেসিক কনসেপশন, যদি ইন্টার তুমি ফুটে থাকো আর কি। হ্যাঁ, যদি এই মানেটা যদি এস এর মান যদি আর স্কয়ার থেকে ছোট এবং ছোট হয়, হ্যাঁ, আর স্কয়ার থেকে ছোট এবং ছোট হয়, তাহলে অবশ্যই এই কেন্দ্রে এই বিন্দু এটা আমার বৃত্তের ভিতরে অথবা এই পরিধির মধ্যে পড়বে। ঠিক আছে, তার মানে আমি যে বিন্দুটা দেওয়া থাকবে, আমি বৃত্তের ইকুয়েশন বানাবো x মাইনাস এস ডি হোল স্কয়ার, হ্যাঁ, y মাইনাস কে ডি হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার তো আমি জানি এটা হচ্ছে আমার এ থেকে বি এর ডিস্টেন্সটা। ঠিক আছে, এ থেকে বি এর ডিস্টেন্সটা বৃত্ত এটা হবে, এর বেশি দেওয়া হবে না। ঠিক আছে, কারণ এর বেশি হলে তো আমার এটা অলরেডি আমি ছুঁয়ে ফেলছি, আর এটা তো থেকে লাভ নেই। তাহলে আমার আর এস তো জানি, এস তো কেন্দ্রগুলো জানি। হ্যাঁ, এগুলো হচ্ছে এক একটা বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, এখন আর আননোন কে আছে, আননোন হচ্ছে এক্স এবং ওয়াই। তখন এক্স এবং ওয়াই দিয়ে আমি যে কোনো একটা বিন্দু দেখতে হবে না এটা কি বৃত্তের বাইরে নাকি ভিতরে। এখন দেখো তো, আমি সবসময় বৃত্ত কোনটা এই পয়েন্টকে চেক করবো নাকি এই পয়েন্টকে চেক করবো, কারণ সেটা এখান থেকে এখানে যাবে, তার আমি চেক করা উচিত এ থেকে বি এর মধ্যে। ঠিক আছে, দেখো আমি যদি এ থেকে বি এর যাওয়ার পথে আমি এখান থেকে বৃত্ত একটা এখান থেকে এত বড় হয়ে গেছে এ থেকে বি আসা পর্যন্ত, তার মানে কি তার মানে সে যখন এখানে আসবে, আমার বৃত্ত আমার এখান থেকে বৃত্ত এটা ততক্ষণ যদি এখানে ফুলে যাবে, তারপর আবার এদিকে চলে আসবে। তার মানে দেখো, সে কিন্তু আমার সার্কেলের মধ্যে আমার এখানে আসলে এখানে আসবে, সে যখন লাল বিন্দু এটা যখন এখানে আসবে, সে কিন্তু আমার বৃত্তের মধ্যে ফুলে যাচ্ছে, আমার বৃত্তের মধ্যে কিন্তু আসা যাবে না। ঠিক আছে, বৃত্তের মধ্যে আসলে নো ফিন করতে বলতেছে। ঠিক আছে, বৃত্তের মধ্যে আসা যাবে না। তার মানে আমার সবসময় বি বিন্দু এটা চেক করা উচিত। হ্যাঁ, বি বিন্দুটা কি যে কোনো সার্কেলের মধ্যে ফুটতেছে কিনা। ঠিক আছে, আর ফুটতেছে না কিভাবে চেক করবো, ও সিদ্ধ করে। ঠিক আছে, এক্স মাইনাস এস ডি হোল স্কয়ার এক্স মাইনাস এস ডি হোল স্কয়ার ওয়াই মাইনাস কে ডি হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। ঠিক আছে, যদি আর থেকে ছোট আসে কোনো ভ্যালু, ছোট বা সমান যদি কোনো ভ্যালু যদি ছোট আসে, তার মানে আমি বুঝে যাবো যে আমার বৃত্তের মধ্যে পড়ে যাচ্ছে, বিন্দু এটা বৃত্তের মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ সে এদিকে আসার আগে আমার বৃত্ত এটা এদিক থেকে এদিকে কি হচ্ছে, খুলে যাচ্ছে। ঠিক আছে, বুঝছি? মানে হচ্ছে এখান থেকে বড় সার্কেল একটা তৈরি হয়ে যাচ্ছে আর কি। বুঝছি? তার মানে আমি সবসময় চেক করবো, প্রত্যেকটা ডিস্টেন্সের জন্য চেক করবো, প্রত্যেকটা বৃত্তের জন্য চেক করবো এই বি বিন্দু এটা কি আমার বৃত্তের মধ্যে পড়তেছে কি পড়তেছে না। যদি পড়ে, তার মানে আমার জন্য সমস্যা, আমার এটা ছুঁয়ে ফেলতেছে। যদি একবার ছুঁয়ে ফেলে, তার মানে সে দেখে নো ফিল করবো, আদার সবসময় ইয়ে করবো। আমি যদি করে যাই, আমি একটা ভেক্টর ফ্রেন্ড নিলাম, কারণ হচ্ছে প্রত্যেকটা
এস এবং পি নেওয়ার জন্য, হ্যাঁ সরি, হ্যাঁ কেন্দ্রগুলো নেওয়ার জন্য আর কি, ঠিক আছে। তার মানে কেন্দ্রগুলোর মধ্যে একটা ভেক্টর পেয়ার নিলাম, তারপরে এক্স এবং ওয়াই ইনপুট দিলাম, তারপর ভেক্টরের মধ্যে পুশ বেক করে দিলাম, এটা পেয়ার আকারে নিলাম আর কি, ঠিক আছে। এটা এক্স এবং ওয়াই পেয়ার এভাবে করা যায়, অথবা মেক পেয়ার দিয়েও করা যায়। আমি সেকেন্ড ব্র্যাকেট দিতে করলাম। তারপরে সোর্স এবং দুটো সোর্স দিলাম, প্রথমটা S1 S2, ঠিক আছে, S1 এবং S2, পরেরটা D1 D2, পরেরটা D1 D2, ঠিক আছে। এখন তারপরে আমি কি করতেছি, S1 এবং S2 থেকে দূরত্ব বের করে ফেলতেছি। এখন দেখো তো, এ থেকে বি এর দূরত্ব x1 মাইনাস x2 দি হোল স্কয়ার, y1 মাইনাস y2 দি হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, ঠিক আছে। তার মানে r স্কয়ার রাখতেছি, আমি রুট করতেছি না, কারণ রুট করলে ইয়া চলে আসবে, কি বলে, দশমিক চলে আসবে। দশমিক চলে আসলে তো সমস্যা, দশমিক ইন্টিজার করলে আরো সমস্যা, সিল ভ্যালু চলে আসবে। তার মানে এখানেও রুট, এখানে স্কয়ার রাখতেছি, ওই বৃত্তের মধ্যে আমি স্কয়ার রাখতেছি, বৃত্তের মধ্যে আমি রুট করতেছি না, ঠিক আছে। তাহলে আমি কি করতেছি, এখানে রুট করতে, স্কয়ার রুট করতেছি না, আমি কি করতেছি, x1 মাইনাস x2 দি হোল স্কয়ার, y1 মাইনাস y2 দি হোল স্কয়ার, ঠিক আছে। এখানে হোল স্কয়ার না দিয়ে আমি দুইটা বারবার গুণ করে ফেলতেছি, ঠিক আছে, শেষে গুণ করে ফেলতেছি। এখন 1 কেন দিতেছি, ওই লং করার জন্য, যেন লং বাইরে না যায়, ঠিক আছে, সেখানে 1 দিলাম আর কি, এটা না দিলে হবে, তো না দিও, ঠিক আছে। তার মানে আমার প্রথমটা এ থেকে বি দূরত্ব বের করে ফেলতেছে ডিটা, এবং তারপরে একটা ভেক্টর অটো লুপ চালালাম ভেক্টরের মধ্যে, তারপরে ফার্স্ট ভ্যালুটা নিলাম এক্স ডট ফার্স্ট, কারণ এক্স এটা এখানে আছে, তারপরে এক্স ডট সেকেন্ড, ঠিক আছে। তার মানে হচ্ছে যে ওই এখান থেকে দুইটা নিতেছে, 2 এবং 5, ঠিক আছে। এবং 2 এবং 5 মধ্যে কি করতেছে, তাদের ওই বৃত্তের মধ্যে সিদ্ধ করতেছে এক্স মাইনাস, এটা হচ্ছে এক্স এর মান আর কি, ঠিক আছে। এটা হচ্ছে যে এই ওয়াই এর মান, ঠিক আছে। তার মানে এক্স থেকে ওই ডিস্টেন্সের মধ্যে, ঠিক আছে, এক্স মাইনাস এস দি হোল স্কয়ার, ওয়াই মাইনাস কে দি হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার, ঠিক আছে। এখন আমার, তার মানে আমার সিদ্ধ কোনটা করব, আমার কাছে এস কিন্তু দেওয়া আছে, এস কে হচ্ছে প্রত্যেকটা বিন্দুর কি, এই প্রত্যেকটা বিন্দুর হচ্ছে কেন্দ্র, ঠিক আছে। তার মানে এই কেন্দ্রগুলো আমি বসালাম এফ এবং এস, ঠিক আছে। এটা আমি উল্টা করে লিখলাম আর কি, D1 এবং D2 এগুলো কি সামনে থাকার কথা ছিল, ঠিক আছে। আমি শেষে রাখতেছি, কারণ ওই দুইটা সেম রাখলে সমস্যা হবে না, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এখন F1 আর F1 কোথা থেকে পাইছি, এখন হচ্ছে ফার্স্ট ভ্যালু থেকে পাইছি, ঠিক আছে, ভেক্টর সেন্টার ভ্যালু আর কি। আর পরে হচ্ছে যায় এক্স ওয়াই হচ্ছে যায় ওয়াই সেন্টার ভ্যালু, ঠিক আছে। এই এস হচ্ছে ওয়াই সেন্টার ভ্যালু। এখন D1 D2 কোথা পাইছি, D1 D হতেছে এটা, তার মানে আমি সবসময় ওই D1 D2 মানে এক্স এর জায়গা হবে আর কি, আমি উল্টা করে লিখছি, ঠিক আছে। আমি এভাবে করে লিখছি, এস মাইনাস এক্স দিয়ে লিখছি আর কি, ঠিক আছে। কারণ হচ্ছে তার মানে আমার এক্স এটা কোথায় রাখতেছি, এক্স এটা দ্বিতীয়টা আর কি, ঠিক আছে। আমি সেন্টার ওই বিন্দু এটা চেক করতেছি, একটা বৃত্তের মধ্যে ওই D1 আর হচ্ছে D2 কি বৃত্তের এটার মধ্যে কি বাইরে, এটা চেক করতেছি। যদি ওই আমার এই এসএটা যদি ডি এর থেকে ছোট হয়, ডিস্টেন্স থেকে যেটা ডিস্টেন্স এটা বের করতেছি, ডিস্টেন্স থেকে যদি ছোট হয়, তাহলে আমি শেষে কি করব, আনসার সমস্যা 1 করে ফেলবো, কারণ আনসার শুরুতে 0 রাখতেছি। যদি 1 করে ফেললে আমি এটা ইয়ে হয়ে যাবে, ব্রেক করে ফেলতেছি, সেটা নো ফিন করে বলো, আদারওয়াইজ 0 ফিন করবো, ঠিক আছে। এখন আমি এখানে ডি এর সাথে কেন কম্পেয়ার করতেছি, কারণ এটা হচ্ছে আমার ওই আড়াইটা কিন্তু আমার ওই এবি দূরত্ব, তো এবি দূরত্ব হচ্ছে কত, ডি, ঠিক আছে, বুঝছি। এই কারণে আমি ডি এর সাথে কম্পেয়ার করতেছি। একবার যদি ডি এর থেকে কম ছোট আসে আর এর মান, তার মানে অবশ্যই আমার বৃত্ত এটা আগেই এটা বি বিন্দুটিকে ছুঁয়ে ফেলছে। যখন বিতে ছুঁইতে আসবে কি হবে, তখন আমার ওই টাচ করে ফেলছে, তখন তো আমার হবে না, ঠিক আছে। এর থেকে বিয়ে যাওয়ার সময় টাচ করে ফেলছে, তখন আমার নো ফিন করে ফেলবো। আদারওয়াইজ সবসময় কি করবো, ইএস ফিন করবো। আমি কোডটা দিয়ে দিব, আশা করি বুঝে গেছে প্রবলেম সলিউশনটা এবং প্রবলেম স্টেটমেন্টটা। আসসালামু আলাইকুম।